রেডিও চিলমারি। দুর্যোগ 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 দুর্যোগে করি না ভয়ে, ঝড় বৃষ্টি বন্যা খরা রুখবো মোরা ভাই। শুরু হচ্ছে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান দুর্যোগ ও পরিবেশ। রুখবো মোরা ভাই, দুর্যোগ দুর্যোগ দুর্যোগ। বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান দুর্যোগ ও পরিবেশ। অনুষ্ঠানটি স্টুডিও থেকে একযোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে রেডিও চিলমারি ৯৯.২ FM এবং রেডিও চিলমারির ফেসবুক পেজ www.facebook.com/radiochilmari-তে। দুর্যোগ ও পরিবেশের এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি লুৎফুন্নাহার হ্যাপি। আপনারা এই অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে, যা পড়ে শোনানো হবে অনুষ্ঠানের শেষ প্রান্তে। কুড়িগ্রামের নদ নদীর পানি কমে যাওয়ায় মাছের স্বাভাবিক চলাচল ও প্রজনন প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একসময় ব্রহ্মপুত্র নদে অর্ধশতাধিক দেশি মাছের প্রজাতি ছিল। জলবায়ু পরিবর্তনের কারণে ব্রহ্মপুত্রের পানি দিন দিন শুকিয়ে যাচ্ছে এবং নদের তলদেশ ভরাট হয়ে উঠছে। কম পানিতে সহজে মাছ ধরা পড়ায় শুষ্ক মৌসুমে জেলেরা আপাতদৃষ্টিতে লাভবান হলেও এটি একটি ভয়ঙ্কর দীর্ঘমেয়াদী সংকেত। কারণ এভাবে মাছ ধরা পড়ছে, বংশবিস্তার ব্যাহত হচ্ছে এবং ভবিষ্যতে এই অঞ্চলে মারাত্মক মাছের সংকট দেখা দেবে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে পানি শুকিয়ে যাওয়ায় অনেক মাছ ভাটিতে সরে গেছে, আবার কিছু প্রজাতি প্রায় বিলুপ্তির পথে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজ কথা বলবো জলবায়ু পরিবর্তনের প্রভাবে সংকটে মৎস্য প্রজনন এই সম্পর্কে। চলুন তার আগে জেনে নেওয়া যাক কি কি থাকছে আজকের পর্বে। থাকছে কৃষক ভাইদের জন্য নিয়মিত আয়োজন কৃষি আবহাওয়া বার্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সংকটে মৎস্য প্রজনন এ নিয়ে ভিডিও প্রতিবেদন এবং নাটিকা। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে কৃষি আবহাওয়া বার্তা। ফাগুন এসেছে প্রকৃতিতে, ধূসর প্রকৃতি সেজেছে এখন গাঢ় লালে। যেদিকে চোখ যায় শুধুই উজ্জ্বল লালের সমারোহ। গা জুড়িয়ে যাওয়া বসন্তের বাতাসে টুপটাপ ঝরে পড়ছে শিমুল ফুল। রক্তিম শিমুল ছড়ানো সে পথে হেঁটে যেতে শোনা যায় পাখির কিচিরমিচির। ফুল ফোটার পুলকিত এ দিনে বন বনান্তে কাননে কাননে পারিজাতের রঙের কোলাহলে ভরে ওঠে চারদিক। কচি পাতার আড়ালে আবডালে লুকিয়ে থাকা বসন্তের দূত কোকিলের কুহু কুহু ডাক বেকুল করে তোলে অন্তর। আবহাওয়া বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা বলছে, কুড়িগ্রাম জেলার তাপমাত্রা আগামী 5 দিন 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। কৃষক ভাইয়েরা, ধানের শীষ বের হওয়া শুরু হয়েছে। প্রতি 2 সারি পর পর গাছগুলো নাড়িয়ে দিন, যাতে সারের মধ্যে সঠিকভাবে সূর্যের আলো যেতে পারে। চারার বয়স 90 থেকে 110 দিন হলে ইউরিয়া ও পটাশ সার শেষ উপরি প্রয়োগ করুন। জমির পানির স্তর 2 থেকে 5 সেন্টিমিটার বজায় রাখুন এবং জমিতে সেচ প্রয়োগ করুন। ঠান্ডার কারণে সবজিতে পাউডারি মিলডিউ রোগ দেখা দিতে পারে। প্রতিকারের জন্য হেক্সাকোনাজল বা টেবুকোনাজল 1.0 মিলি বা লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। বর্তমান আবহাওয়ায় মরিচে থ্রিপস ও জাপ পোকার আক্রমণ দেখা দিতে পারে। থ্রিপস ও জাপ পোকার আক্রমণ নিয়ন্ত্রণের জন্য প্রতি লিটার পানিতে ম্যালাথিয়ন 57 ইসি 1.0 মিলি বা অ্যামামেকটিন বেনজয়েড 5% এসজি 0.5 গ্রাম অথবা ডাইমেথোয়েট 40 ইসি 2.0 মিলি মিশিয়ে স্প্রে করুন। মাটির আর্দ্রতা সংরক্ষণের জন্য সবজি ফসলে মাল্চ এবং ভালো পচা খামারজাত সার প্রয়োগ করুন। কৃষক ভাইয়েরা, গবাদি পশুর বহিঃপরজীবীর আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন। ছাগল ও ভেড়াকে পিপিআর রোগের টিকা প্রদান করুন। গবাদি পশুকে তরকা ও বাদলা রোগের টিকা প্রদান করুন। গোয়ালঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বন্ধুরা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সংকটে মৎস্য প্রজনন এ নিয়ে চলুন একটি ভিডিও প্রতিবেদন দেখে ও শুনে আসি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে যাচ্ছে নদীর স্বাভাবিক ছন্দ।
কখনো দীর্ঘ খরা, কখনো অস্বাভাবিক বন্যা, এই চরম আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে দেশীয় মাছের। উত্তরাঞ্চলের নদ নদীতে এর প্রভাব বেশি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পানির তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত এবং নদীর নাব্যতা সংকট সব মিলিয়ে মাছের প্রজনন মৌসুমে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী তাপমাত্রা মাত্র 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়লেও অনেক প্রজাতির প্রজনন আচরণে পরিবর্তন আসে। মাছ ওই তো ডিম নাই হতে মারা শেষ করে, ডিম দেয় খন্ডই। ডিমেলি মাছ জালত হলে শেষ, জাল না দিলে ডিম দিলে নদীতে মাছ বোঝাই গেলে। এখন ডিম নাই দিতে মাছ মারা শেষ করে, ডিম দেয় খন্ডই। বিশেষজ্ঞদের মতে অবাধে বালু উত্তোলন, নদী দূষণ এবং জলবায়ু পরিবর্তনের সম্মিলিত প্রভাবে হুমকির মুখে পড়ছে প্রাকৃতিক মৎস্য সম্পদ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী নির্ভর হাজারো জেলে পরিবার। জলবায়ু পরিবর্তনের ফলে মাছের প্রজনন দুইভাবেই ক্ষতিগ্রস্ত হয়, প্রাকৃতিকভাবে এবং কৃত্রিমভাবে। হ্যাঁ, প্রাকৃতিকভাবে যেটা হয় থাকে মানে ঋতু পরিবর্তনের যে প্রভাব দেখা যাচ্ছে, মানে যখন বর্ষা হওয়ার কথা সেই সময় খরা, যখন খরা হওয়ার কথা সেই সময় বর্ষা, এটা একটা ব্যাপক প্রভাব মৎস্য প্রজননের ক্ষেত্রে। আর একটা হলো নদী দূষণ, যেটা মানে কৃত্রিমভাবে হোক আর প্রাকৃতিকভাবে যদি আমরা বলি, দুভাবেই হয়ে থাকে। বিশেষ করে কৃত্রিম যেটা, মানে নদীতে যান চলাচল, নৌকা, তারপরে ট্রলার, বিভিন্ন কারণ আছে। তারপরে অবৈধভাবে বালু উত্তোলন, এটার একটা প্রভাব আছে। পরিস্থিতি মোকাবেলায় নদী খনন, প্রজনন মৌসুমে অভয়াশ্রম নিশ্চিতকরণ, স্থানীয়ভাবে পোনা অবমুক্তকরণ এবং সচেতনতা কার্যক্রম জোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তানভীরুল ইসলাম, রেডিও চিলমারি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সংকটে মৎস্য প্রজনন। চলুন দর্শক ও শ্রোতা, কুড়িগ্রামের নদ নদীতে কিভাবে মৎস্য প্রজনন বাড়ানো যায় এ নিয়ে শুনে আসি একটি নাটিকা। কে গো, কড়ে গেল শোন তো। হ্যাঁ, কি কন? বড় হাড়িটে ধরি আয় তো। বিয়ে নাই হাড়ি ধরি জান কন্ডে? নদীর যায় মাছ ধরবে। এলা তো নদীত পানি নাই, মাছ পাইবেন করে? আরে পানি নাই জন্যে তো সুবিধে হইছে। ইটা ফির কেমন কথা কন? আরে বুঝলু নে? না না বুঝি কইলে বুঝিম কেমন করি? শোন, নদীর পানি কমি যায়, ওই খালগুলো দেখা করে পানি আছে না, ওই পানিত মাছগুলো আছে। এখন জাল ফেলাইলে শোক মাছ ধরা যাইবে। কি কন? তাহাইলে তো খুব ভালো কথা। হ, ভাগ্য ভালো হইলে আজকে মেলা মাছ ধরা যাইবে। এক কাম করং। কি কাম? মুইও তোমার সাথে যাং মাছ মারবের। আরে তুই যা কি করব? কে? মুই গেইলে তো তোমাকে না সাহায্য করবের পাইম, তাতে করি তো মাছ বেশি মারবের পামু। যাবার চাইস তাহলে হাড়িটে ধরি আয়। তোমরা বাইর হন, মুই হাড়ি ধরি আইসং। জালখানে না ভালো করে ধর, মাছ যদি জালত না আটকে তাহলে কি হইল? আরে মুই তো ভালো করিয়ে ধরছং। করে ধরছিস? আও মাছগুলো সব গেল বোঝায়। কি করিম ভাই, ভাবি সহ মাছ ধরছেন? হ আপা, মুই মাছ মারবার আসবে ধরনু, তোমার ভাবি কয় মুইও যাইম। এখন দেহ তো এনা কামও করবার পায় না। কেন? ভাবি তো আপনাকে ভালোই সাহায্য করছে। দেখছেন আপা, মুই সাথে আনুং আমার কামের সুবিধার জন্য। এলা দেহ মোরের সাথে কেমন করবেন নেক্সি। তাই তো দেখছি। তো করিম ভাই, কেমন মাছ পেয়েছেন? আপা, এলা কি আর নদীত মাছ আছে? আগে নদীত পানি আসিল বেশি, মাছও আসিল বেশি। এই মাছ কমে যাওয়ার জন্য কিন্তু আপনার আমার মতো মানুষই দায়ী। কেমন করি আপা? এই যে দেখেন, নদীর পানি কমে যাওয়ার কারণে গর্তে যে মাছগুলো আশ্রয় নিয়েছে সেগুলো আপনারা সব ধরছেন। এই মাছের মধ্যে কিছু ডিমওয়ালা মাছও আছে। হ আপা, আছে তো। এই ডিমওয়ালা মাছগুলো ধরার কারণে তারা ডিম ফুটাতে পারছে না, ফলে মাছের সংখ্যা কমে যাচ্ছে। এটা তো ঠিক কথা কইছেন। মাছ বর্ষাকালে ডিম ছাড়ে, কিন্তু এখন বর্ষা দেরিতে আসে। কখনো হঠাৎ বন্যা হয়, আবার কখনো খরা দেখা দেয়। এসব কারণেও কিন্তু মাছের সংখ্যা কমে যাচ্ছে। ও আচ্ছা। এখন তো নদীর নাব্যতা কমে গেছে, পানি কমে যাওয়ায় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র নষ্ট হচ্ছে। আবার নদীতে পানি কম থাকায়
পানি গরম হয়ে যায়। অনেক প্রজাতির মাছ নির্দিষ্ট তাপমাত্রায় ডিম ছাড়ে। তাপমাত্রা বেড়ে গেলে তারা প্রজননে অনীহা দেখায়। এতে করে মাছের বংশবৃদ্ধি হচ্ছে না। ওরে আল্লাহ, তাহাইলে তো একসময় আমরা আর মাছ পাবার নই। এরকম চলতে থাকলে ভবিষ্যতে নদীতে আর মাছ পাওয়া যাবে না। এখন তাহলে কি করা নাকবে আপা? আমাদেরকে সচেতন থেকে কিছু কাজ করতে হবে। কি কাম আপা? ডিমওয়ালা মাছ ধরা বন্ধ করতে হবে। প্রজনন মৌসুমে মাছ ধরা যাবে না। নদী দখল ও দূষণ রোধ করতে হবে এবং কৃত্রিম প্রজনন কেন্দ্র বাড়াতে হবে। আপা, ওই না হয় ডিমেলা মাছগুলো ছাড়ি দিনু, কিন্তু আর একজন আসি তো সেই মাছ ধরি নিয়ে যাইবে। সেজন্য এই বিষয়ে অন্য সবাইকে সচেতন করতে হবে, যাতে তারাও ডিমওয়ালা মাছ ধরা থেকে বিরত থাকেন। বুঝছি আপা। আপা, তোমরা যে মাছ মারবের বাধা করলেন, মাছ মারা বন্ধ করলে আমরা চলমু কেমন করি? শোনেন, মাছের প্রজনন মৌসুমে মাছ ধরার জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়, আর এ সময় সরকার বিকল্প কর্মসংস্থান ও সহায়তা দিয়ে থাকে। ও আচ্ছা। জি, আপনারা সহযোগিতা করলে নদী আবার মাছ দেবে। হ আপা, বুঝছি। আমরা যদি এখন কষ্ট সহ্য করি, ভবিষ্যতে নদী ফির ভরিয়ে উঠবে। ঠিক বলেছেন। আপা, আমরা আর ডিমেলা মাছ ধরবেন নই। ঠিক তাই। গো শোন, আরে দেখতো কতগুলো ডিমেলা মাছ আছে, শোক সারি দে। এতদিন আমরা যে ভুল করছি, এখন আর সে ভুল করবেন নই। হ, ঠিক কইছেন। মুই এলাই ছাড়ি দেন। নদী আমার জীবন, নদী বেচলে আমরা বেচমু। বন্ধুরা, দুর্যোগ ও পরিবেশ অনুষ্ঠানটি রেডিও চিলমারি ৯৯.২ FM এর পাশাপাশি ফেসবুক পেজ www.facebook.com/radiochilmari-তে দেখতে পাচ্ছেন। আমরা এখন আপনাদের করা কিছু কমেন্টস পড়ব। আমাদের সাথে যুক্ত হয়েছেন আরজে হৃদয়, লিখেছেন চমৎকার পরিবেশনা, দেখছি পাটোয়ারি রানীগঞ্জ চিলমারি থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। মোহাম্মদ তানভীরুল ইসলাম লিখেছেন সাথে আছি, শুনছি উলিপুর থেকে। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মোহাম্মদ বুরহানুদ্দিন বিজয় লিখেছেন চিলমারি থেকে আছি, যে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, হাতে আর সময় নেই, বিদায় নিতে হচ্ছে। আগামী সোমবার ঠিক বিকেল 4:35 অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আর শুনতে থাকুন রেডিও চিলমারি ৯৯.২ FM। চোখ রাখুন www.facebook.com/radiochilmari পেজে। আল্লাহ হাফিজ। আগাম প্রস্তুতি বন্যাকালে থাকবো ভালো মোরা সকলে মিলে। বন্যা খরা ঝড় বৃষ্টিতে রুখবো মোরা আজ সকলে মিলে। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান দুর্যোগ ও পরিবেশ এখানেই শেষ হলো। রুখবো মোরা ভাই, দুর্যোগ দুর্যোগ দুর্যোগ, দুর্যোগে করি না ভয়ে। ঝড় বৃষ্টি বন্যা খরা রুখবো মোরা ভাই।